আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে ৪ নং লেহাম্বা ইউনিয়ন পরিষদ হচ্ছে যে ভবন থেকে আমি বলছি। আমি মূলত আমি কখনো আমার প্রোফাইলে কখনো আমার কোনো ভিডিও বা কোনো কিছু শেয়ার করার জন্য কাউকে কখনো অনুরোধ করিনি আপনাদেরকে। তো আজকে আমি মূলত একটা মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আমার পাশে দেখতে পাচ্ছেন ওনার নাম সাদ্দাম। ওনার নাম সাদ্দাম এবং ওনার কোলে 4.5 বছরের যে বাচ্চার নাম মিম। সাদ্দাম ভাই মূলত আমার কাছে এসেছিলেন 2 দিন আগে, যে ভিজিডি কর্মসূচির আওতায় যে সঞ্চয়ের টাকা জমা হয় সেই সঞ্চয়ের টাকা উত্তোলনের জন্য। তো এসে উনি আমাকে জানালেন যে ভাই আমি সঞ্চয়ের টাকাগুলো তুলে আমার খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম যে কি জন্য, তো উনি বললেন যে ওনার বাচ্চাকে নিয়ে উনি ডাক্তারের কাছে যাবেন। ওনার বাচ্চা মূলত এই মিম যখন প্রায় 2.5 বছর ছিল না, 2.5 বছর বাচ্চার বয়স যখন 2.5 বছর তখন ঘরের যে বারান্দা, ওনার যে বারান্দার সিঁড়ি ছিল, এই সিঁড়ি থেকে 2.5 বছরের বাচ্চা পড়ে যাওয়ার ফলে তখন বাচ্চার এই মেরুদণ্ডটা ভেঙে যায়। সামনে একটু দেখাতো কাছে থেকে। এই মেরুদণ্ডটা ভেঙে বাঁকা হয়ে যায় ছোট বাচ্চা। এরপরে আচ্ছা এই মেরুদণ্ড ভেঙে যাওয়ার পথে অনেক চিকিৎসা করা হয়। সাদ্দাম ভাই মূলত উনি পেশায় ট্রলির হেল্পার বলতে এই ইউনিয়ন পরিষদে আমাদের মাঝে মধ্যে ভিজিডি ভিজিএফ এর যে চালগুলা নিয়ে আসে তখন ওনাকে আমি দেখছি। তো উনি গত 2 দিন আগে যখন সঞ্চয়ের টাকা তুলতে আসে তখন আমি মূলত ওনাকে পরামর্শ দিই যে সমাজসেবাতে একটা আবেদন করে কিছু আর্থিক সহায়তা পাওয়া যায়। তো উনি মূলত ওনার বাচ্চাটা যে মেরুদণ্ড যে ব্যথা এবং যে সমস্যা হয়, এটা বাচ্চাটার কষ্ট খুব বেড়ে যাওয়ার ফলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুব জরুরি। কিন্তু ওনার কাছে কোনো এই মুহূর্তে ওনার অর্থ সংকটের কারণে উনি ডাক্তারের কাছেও যাইতে পারছেন না। তো আমি মূলত আপনাদের কাছে মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছি। এই আবেদনের কারণ যে এই ট্রলি চালক ওনার যা ছিল, ওনার সামর্থ্য অনুযায়ী উনি যথেষ্ট চেষ্টা করে ওনার এখন উনি প্রায় নিঃস্ব। ওনার বাচ্চা যে চিকিৎসা করবেন এরকম কোনো সামর্থ্য পান না। তো এই বাচ্চার কষ্ট লাঘবের জন্য ডাক্তারের কাছে খুব দ্রুত নিয়ে যেতে হবে। এখানে প্রয়োজনীয় যাবতীয় কাগজগুলো আছে। এই সব কাগজ আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার এই যে মানবিক আবেদনের সত্যতা নিশ্চিতের জন্য সব প্রেসক্রিপশন সহ সব আমি দিয়ে দিব। এখানে চাইলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনাদের কাছে আমার আবেদনের উদ্দেশ্য যে আপনারা অনেকেই তো অনেক রকম দান সৎকার করে থাকেন, জাকাত ফিতরাও দিয়ে থাকেন, এবং আমার যে টাইম লাইনে অনেক ফ্রেন্ডস আছেন যারা ইতিমধ্যে বিভিন্ন কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা করেছেন, এবং অনেক প্রবাসী ভাই এবং বন্ধুরাও আছেন। তো আপনাদের কাছে আমার একটা করজোড়া আবেদন থাকবে যে যদি আপনাদের কারো ইচ্ছা হয় বা সামর্থ্য হয়, তাহলে আপনারা যদি পারেন এই মিমের হয়তো সামনে একটা অপারেশন করতে হতে পারে, বা এই ব্যথা লাগানোর জন্য একটা অপারেশন করতে হতে পারে। এটার জন্য সাদ্দাম ভাইকে সহযোগিতার জন্য আপনারা যদি কোনোভাবে যদি আর্থিক সহায়তা করতে পারেন বা অন্য কোনোভাবে সহায়তা যদি করতে পারেন এটার জন্য, তাহলে সাদ্দাম ভাই খুবই উপকৃত হবে। যদি আর্থিক সহায়তা, আমরা অনেকেই আছি, সবাই তো আমরা আর্থিক সহায়তা নাও করতে পারি, নাও আসতে পারি। আর্থিক সহায়তা না হলেও আপনিও কিন্তু অন্যভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি চাইলে আপনি যদি একটা ছোট্ট আপনি একটু সময় নষ্ট করে যদি শেয়ার করে দিলে আপনার টাইমলাইনে থাকা অনেক প্রবাসী বলেন বা অনেক বিত্তবান, অনেক বড়লোক ভাইরা যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের নজরে আসবে, তখন তারা কিন্তু এই সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে আমার করজোড়া আবেদন, আমার এই টাইমলাইনের মধ্যে আমার ভিডিওটা যার কাছে যাবে, যে দেখবেন, যদি আপনাদের কোনো সামর্থ্য থাকে, আপনাদের অল্প একটু সামর্থ্য হলে 10 টাকা 5 টাকা করে হলেও আপনারা যদি পারেন, আপনারা আমার মারফত অথবা সরাসরি এই সাদ্দাম ভাইয়ের ঠিকানা আমাদের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলা 4 নং লেহাম্বা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডে আপনারা সরাসরি গিয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন, অথবা আমার মাধ্যমে আপনারা করতে পারেন। আমার যে ইউনিয়ন পরিষদ 4 নং লেহাম্বা ইউনিয়ন পরিষদ, সরাসরি এইখানে এসেও আমার মাধ্যমে আপনারা চাইলে হেল্প করতে পারেন, অথবা আমি আমার এই ভিডিওতে আমি
অন্য কারো না দিয়ে আমার আমার বিকাশ, নগদ অথবা রকেট যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা চাইলেও এইটার মাধ্যমে সাদ্দাম ভাইকে আপনারা হেল্পটা করতে পারবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যাই পারে যতটুকুই দেন, এটা কিন্তু এই ট্রলি চালক ভাইয়ের এই বাচ্চার চিকিৎসা সাহায্যের জন্য কাজে আসবে। আর আর সত্যতা নিশ্চিতের জন্য আমি আবারও আপনাদেরকে বলে রাখি, যদি কেউ আমাকে আমার নগদ, বিকাশ বা রকেটে আপনারা যদি কোনো আর্থিক সহায়তা যদি পাঠান, তাহলে পাঠানোর পরে আমার এই ভিডিওটার কমেন্ট সেকশনে আপনি আপনার যেই নাম্বার থেকে পাঠাইছেন সেই নাম্বারটা লাস্ট 3টা ডিজিট দিয়ে অথবা একটা স্ক্রিনশট দিয়ে এবং টাকার অ্যামাউন্টটা সহ ওখানে উল্লেখ করে দেবে যে ভাই এই টাকাটা আমি মিমের, সাদ্দাম ভাইয়ের ছেলে মিমের সাহায্যের জন্য আমি আপনাকে পাঠালাম। তো এটা পাঠাই দেবেন। এবং আমি আবার আপনাদেরকে বলি যে আমার ভিউ ব্যবসা বা কোনো কিছু আমার উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ আমি চাকরি করে আমার সংসার চলে ভাই। এই ভিডিও বা ভিউ ব্যবসা করে আমার কোনো উদ্দেশ্য না। আমার একটাই উদ্দেশ্য ছিল যে এই মিমকে যদি কোনোভাবে সাহায্য করা যায়। তো আপনাদের কাছে আবারও একটা করজোড়ে অনুরোধ রাখছি, আবারও শেষবারের মতো, যে যাই পারেন আপনারা সহযোগিতা করবেন আশা করি আপনার সামর্থ্য অনুযায়ী। এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো না তারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য কারো দেখার জন্য সুবিধা করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।